বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কতখানি এগিয়েছে এবং সেইখানে ডিজিটাল স্বাস্থ্যসেবার ইনক্লুশন বা অন্তর্ভুক্তিটা কতখানি সফল হয়েছে বলে আপনি মনে করেন? অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা বিস্তৃত, এটা আমাদের সবার জানা। এবং যেহেতু আমি পৃথিবীর অনেক দেশে কাজ করার আমার সুযোগ হয়েছে, আমি বলবো যে আমাদের মতো দেশের ক্যাটাগরিতে যারা পৃথিবীতে রয়েছে, বাংলাদেশের রুরাল হেলথ ইনফ্রাস্ট্রাকচার ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড বেস্ট ইনফ্রাস্ট্রাকচার। যেমন আমরা কমিউনিটি ক্লিনিক 14,000 কমিউনিটি ক্লিনিকের কথা বলছি, আমরা 5,500 ইউনিয়ন হেলথ সেন্টারের কথা বলছি, 490টা উপজেলা হাসপাতালের কথা বলছি, 64 থেকে 70 ডিস্ট্রিক্টের কথা বলছি, 133টা মেডিকেল কলেজ হাসপাতালের কথা বলছি, যেখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সমন্বয় যেটা হয়েছে কি, বাংলাদেশের রুরাল হেলথ সিস্টেম ইজ ভেরি রিচ ইন ইনফ্রাস্ট্রাকচার। ইস্যু হচ্ছে যে হাউ টু এই ইনফ্রাস্ট্রাকচারটাকে ইউটিলাইজ করা যায় কী করে ভালোভাবে, যেন সিটিজেন সেবাটাকে একবারে গোড় দৌড়ায় নেওয়া যায়। এবং বাংলাদেশ সরকার এই জায়গায় অনেক ভালো ভূমিকা পালন করেছে। তার একটা উদাহরণ হচ্ছে যে আমরা সবসময় বলে থাকি যে শিশুদের টিকা, শিশু টিকাতে বাংলাদেশ পৃথিবীর হিরো, ওয়ার্ল্ড গ্লোবাল ভ্যাকসিন হিরো হিসাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ডেড হয়েছেন। সিমিলারলি কোভিড ম্যানেজমেন্টেও যদি আমরা তাকিয়ে দেখি যে কোভিড ম্যানেজমেন্টে এই স্বাস্থ্যসেবার সহকারীরাই কিন্তু, এবং স্বাস্থ্যসেবার সম্পৃক্ত মানুষ শুধুমাত্র ডাক্তার বা নার্স নয়, A to Z যারা ওয়ার্কফোর্স কাজ করেছে তারাই কিন্তু ভ্যাকসিন প্রোভাইড করেছে। তার মানে আমাদের সিস্টেম ইজ ভেরি মাচ স্টেবল। ইস্যু হচ্ছে যে সিস্টেমকে মডার্নাইজ করা প্রয়োজন এবং সিস্টেমকে বর্তমান বিশ্বের সাথে লিঙ্ক করা প্রয়োজন। ইস্যু হচ্ছে আমাদের আরবান হেলথ। আরবানে এখন 27% মানুষ বসবাস করে, আগামী 20 বছরে 50% মানুষ বসবাস করবে, শহরকেন্দ্রিক জীবন হয়ে যাবে। শহরকেন্দ্রিক জীবনের কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা রুরালের মতো অত সুন্দরভাবে সজ্জিত নয়। এখানে প্রাইভেট হাসপাতাল আছে, গভর্নমেন্ট হাসপাতাল আছে, কিন্তু রুরালে যেটা রয়েছে, এই যে 14,000 কমিউনিটি ক্লিনিক 6,000 মানুষের জন্য, কোনো শহরে 6,000 মানুষের জন্য কোনো নির্দিষ্ট ক্লিনিক বলে দেওয়া নেই। যেটা পৃথিবীতে বিভিন্ন দেশে আমরা শুনি যে জিপি জেনারেল প্র্যাকটিশনার সিস্টেম রয়েছে, যেটা আমাদের দেশে অঞ্চল ভিত্তিক, মানে শহরের অঞ্চল ভিত্তিক, যে একটা এলাকার মানুষ কোথায় যাবে, এই জায়গাগুলোকে ডিমার্কেট করে আমাদের সমস্ত মিউনিসিপ্যালিটি এবং সিটি কর্পোরেশনকে এই জায়গায় আমাদেরকে আগামী দিনে যেতেই হবে। এবং সেখানেই কিন্তু আমাদের আগামী দিনের এই যে এখনই আগামী দিনের নয়, আমরা অলরেডি বাংলাদেশ ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থায় আমরা ঢুকে গেছি। এবং সেই উদাহরণ হিসাবে আমি বলতে পারি, আমি 2016 সালে আমাদের দেশই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাতে স্বাস্থ্য অধিদপ্তরই কিন্তু স্বাস্থ্য বাতায়ন তাদের নিজস্ব ন্যাশনাল প্ল্যাটফর্ম হিসাবে লঞ্চ করে। একটা ছোট প্ল্যাটফর্ম থেকে শুরু করে সেই প্ল্যাটফর্ম এখন বিশাল আকার ধারণ করেছে, যেটা মানুষের কোটি কোটি মানুষের স্বাস্থ্যসেবা দিয়েছে। সুতরাং যে ইনফ্রাস্ট্রাকচারটা রয়েছে এবং যে ফিজিক্যাল স্বাস্থ্য ব্যবস্থা এবং ডিজিটাল অপরচুনিটি, এই দুটোকে আমাদের সমন্বিত করে কাজগুলো কিন্তু যদি এগিয়ে নেওয়া যায়, এবং নিতেই হবে, নেওয়া যায় বলে কোনো কোশ্চেন নেই। আমরা কোভিডে আমরা শিখেছি, দেখেছি যে মানুষ কত সহজে তার বাড়িতে থেকে এবং স্বল্প পয়সায় এবং কমফোর্টেবলি এবং প্রাইভেটলি এবং কনফিডেন্সিয়ালি তার সেবাগুলো পেতে পারে। এটা আমরা আমাদের স্বাস্থ্য বাতায়নের ডেটা যদি আপনাকে বলি, আমরা 2 কোটির উপরে মানুষকে সেবা দিয়েছি। তার মধ্যে প্রায় 70% মানুষ ছিল কোভিড আক্রান্ত, আইদার সিমটম অর নন সিমটম, কিন্তু তারা সেবাটা বাসাতে বসে পেয়েছে। তাতে লাভ যেটা হয়েছে শুধু সেবা পাওয়াটা না, সে মানুষকেও সুরক্ষিত করেছে। কারণ আমরা জানি কোভিড সংক্রমিত রোগ, উনি যদি বাইরে হাঁটাহাঁটি করতেন যেতেন, তাহলে তো অন্য মানুষ আরও মানুষ সংক্রমিত হতো।